সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো এই যে দেখো, এদিকে রং তো মোটামুটি চলছে, প্রায় কমপ্লিট হয়েই গেছে ঘরটা। আজকে দরজা এগুলো কালার করা হচ্ছে আর কি, আর জানলাগুলো তো আমরা সব চেঞ্জ করে পাল্লাগুলো কাঠের বাতিল করে ওখানে কাচের স্লাইডিং লাগিয়ে দিয়েছি। মিমিকে কখন থেকে মিমিকে বকেছো? মেরেছো মিমিকে? কেন মেরেছো? সরি বলে দাও। আমি আর বুঝি নাকি মানে শালা মার দিছি যা বলে সরি মিমি। আয় না রাং করো না তুমি। তুমি কান্না করছে? দাও আদর করে দাও, সবাই আর কান্না করবে না। আদর করে দাও। তুমি মস্ত পারি। আর এদিকে ঘরের কাজ কিন্তু পুরো জোর কদমে চলছে, কারণ খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে, কারণ বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে আর ভীষণ কুয়াশাও আর কি। যেহেতু মাম্মাম আছে, মাম্মামকে নিয়ে সত্যিই আমাদের একটু সমস্যা হচ্ছে, তো সেই কারণে মিস্ত্রিদেরকে একটু তাড়া দেওয়া হচ্ছিল যে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করার জন্য, কারণ ওনারা বলেছিল যে 23 থেকে 24 দিনে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু অলরেডি 1 মাস লেগে গেছিলো। তো সেই কারণে আমরা একটু বলছিলাম তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। তো ওদিকে একদিকে রঙের কাজ চলছে, আর একদিকে এই যে কাজগুলো আজকে লাগিয়ে দিচ্ছে, যেহেতু রুমগুলোতে রং কমপ্লিট হয়ে গেছে তাই জন্য রুমের ভেতরের কাজগুলো কিন্তু আজকেই লাগিয়ে দেবে। আর এরপরে বাইরের কাজগুলো বাকি থাকবে, ওগুলো পরে ধীরে ধীরে লাগাবে। তো এদিকে বর্মশাই কিন্তু আগের দিন গিয়ে সুইচ বোর্ডগুলোও কিনে নিয়ে এসেছে। আসলে যেহেতু ঘরের রং টং করে ঘরের পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছি, তো সেই জন্য ভাবলাম ঘরের আগের পুরনো সুইচ বোর্ডগুলোও চেঞ্জ করে নতুন সুইচ বোর্ড লাগাবো, কারণ আগে যে সুইচ বোর্ডগুলো ছিল না, ওগুলোর মডেলটা ঠিক আমাদের পছন্দ হতো না প্রথম থেকেই। আর এখন রং টং করার পর তো ওগুলো লাগালে আরোই ভালো লাগবে না দেখতে, ওগুলো একটু ব্যাকডেটেড স্টাইলের। তো সেই কারণে নতুন স্টাইলের মডার্ন স্টাইলের সুইচ বোর্ড নিয়ে এসেছে বর্মশাই, এগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। তো যাই হোক, ঘরের রং মোটামুটি কমপ্লিট, এখন কিন্তু এই একটু বাকি ছিল। তো আমার ঘরের দেওয়ালে তো স্টিকার লাগিয়েছি, আর এই যে বাবা মার ঘরের দেওয়ালে এই যে এই বাবলসগুলো করছিলাম। তো একটা দেওয়ালে এক এক রকম করার চেষ্টা করেছি যাতে একটু আলাদা দেখতে লাগে। আর এই যে আমাদের ড্রয়িং রুমের যে বড় ফাঁকা দেওয়ালটা আছে, সেখানে একটা আর্ট হচ্ছে। তো ইনি হচ্ছে আর্টিস্ট, তো উনি এসেছে আজকে বিকেলবেলাতে। তো আজকে এই আর্টটা করা হবে, আর এটা বলতে পারো আমাদের ড্রিম ওয়াল আর্ট, কারণ অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম যে এই দেওয়ালটাতে এইরকম একটা পেন্টিং আমরা করাবো। তো ভীষণই পছন্দ হয়েছিল, এটাও আমরা মানে আমাদের যে মিস্ত্রি দাদারা ছিল ওনাদের থেকেই পছন্দ করেছিলাম। বাকি সব কিছু গুগল বা অনলাইন থেকে দেখেছি, কিন্তু এটা ওনার ফোন থেকে দেখেই ভীষণ পছন্দ হয়েছিল। তখন থেকেই ভেবেছিলাম যে এই দেওয়ালটাতে হলুদ কালারই করব আর এই পেন্টিংটাই করাবো। তো সেই কারণেই দেখো এটা করা হয়েছে, আর ফাইনালি এত সুন্দর দেখতে লাগছে, ভীষণ ভালো লেগেছে। আর আগের দিন তোমাদের বললাম না যে রিমার পায়ে ফোড়া হয়েছিল, তো দেখো এই যে কি অবস্থাটাই না হয়েছিল, ওর পায়ের পা ফুলে পুরো 3 ডবল 4 ডবল হয়ে গেছিল। এখন তো তবুও একটু কমেছে, এর আগে আরোই খারাপ অবস্থা হয়েছিল। বেচারি তো ভীষণ কষ্ট পেয়েছে, হাঁটা তো দূরের কথা, ও জায়গায় বসে পাটা নড়াতে পর্যন্ত পারতো না। প্রচুর ওষুধ খেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে। আর আমার প্রত্যেক দিনের কাজ ছিল ওকে ড্রেসিং করে দেওয়া। আমি না এইসব জিনিসগুলোতে ভীষণ ভয় পেতাম, কিন্তু তখন জানি না কি করে এত সাহস চলে এসেছিল। প্রত্যেক দিন ওকে ড্রেসিং করে দিতাম, আর জায়গাটা এমন হয়ে গেছিল না যে তোমাদেরকে আমি দেখাতে পারিনি, মানে এতটাই ভয়ঙ্কর দেখতে হয়ে গেছিল। পুরো মনে হতো যেন একটা গর্ত টাইপের হয়ে গেছে এরকম, মানে বাইরে ভেতরে সব কিছু দেখা যেত, হাড় এরকম টাইপের হয়ে গেছিলো। তো সত্যি বিভৎস বিভৎস, আমি কোনোদিনও এরকম টাইপের ফোড়া কারোর হতে দেখিনি, ওকে যেটা দেখলাম প্রচুর কষ্ট পেয়েছে ও। তো কি করা যাবে বলো, ভাগ্যে যেটা থাকবে, কিছু করার নেই। এই একটা ফোড়ার জন্য পুরো 1.5 মাস পর্যন্ত যন্ত্রণা সহ্য করেছে। তো যাই হোক, আজকে থেকে শুরু হবে রান্নাঘরের কাজ। রঙের কাজ তো শেষ হয়ে গেছে, আর এখন যে মডিউলার কিচেন আমরা বানাবো তার জন্য আজকে সব কিছু সেট করা হবে। তো সেই কারণে আর কি রান্নাঘরটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করছিলাম, কারণ এরপর ফ্লাই লাগানো হয়ে গেলে তো আর সেইভাবে জল দিয়ে ধুতে পারবো না। আর যেহেতু এতদিন কাজ হয়েছে, তো ভাবলাম যে আজকে জল দিয়ে ভালো করে সব ধুয়ে একদম ডিপ ক্লিন করে নেব, এরপরে যাতে ওপর মুছে নিলে পরিষ্কার হয়ে যায়।
তো সেই কারণে আমি আর রিমা কিন্তু সকাল থেকে পুরো পরিষ্কার করে ফেলেছি রান্নাঘরটাকে, সব একদম ঘষে মেজে পরিষ্কার করে পুরো জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর এখন রান্নাঘরটা শুকিয়েও গেছে আর ওদিকে কিন্তু কাজও শুরু করে দিয়েছে। আর তার সাথে সাথে তো রঙের কাজ চলছেই, আর অল্প একটু বাকি আছে, 2-1 দিনের ভেতরেই কিন্তু রঙের কাজ কমপ্লিট করে দেবে আমাদেরকে বলেছে। আর সেই দিন তোমাদেরকে বলেছিলাম যে ঘরের রেলিংটা এখন হবে কিনা এখনো কনফার্ম নয়, হতেও পারে বা কিছুদিন পরেও হতে পারে, কিন্তু ফাইনালি কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করার পর আমরা ডিসিশন নিয়েছি যে ঘরের রেলিংটাও এখনই লাগানো হবে। কারণ যে কোনো কাজ একবারে করে নেওয়াই ভালো, ওই একটুখানির জন্য বাকি রাখলে না পরে সেই একটুখানি আর হতেই চায় না। যেমন এতদিন আমাদের ঘরে অনেক কাজ এরকম একটুখানির জন্য পেন্ডিং থাকতো, তো সেই কারণে এবার আর আমরা কোনো রকম রিস্ক নিতে চাইছি না, চাইছি যতটুকু সম্ভব সব কাজ মোটামুটি কমপ্লিট করে নেওয়ার। তো সেই কারণেই রেলিংটাও এখনই লাগাবো। আর রেলিংয়ের একটা ডিজাইনও পছন্দ করে ফেলেছি, তো তার জন্য দেখো এদিকে কাজও করতে চলে এসেছে, আজকে রেলিংটা লাগিয়ে দিয়ে যাবে আর কি, প্রথম সেট করবে। তো যাই হোক, ওদিকে রান্নাঘরের কাজও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, ভীষণ তাড়াতাড়ি করেই হচ্ছে এখন লাস্টের দিকে এসে কাজগুলো। আর আমাদেরও মাথার চাপের শেষ নেই, মানে এদিকে কাজ লাগাচ্ছে, এদিকে রান্নাঘরে সানমাইকা লাগাচ্ছে, এদিকে রেলিং লাগাচ্ছে, এদিকে রং হচ্ছে, আর সব প্রেশার আমাদের মাথায়। যাই হোক, কি করব, ভালো কিছু পেতে গেলে তো এইটুকু কষ্ট করতেই হবে, তাই না? তো আজকে হচ্ছে আমাদের ঘরের রেলিংটা লাগানো হয়ে গেল। আর পরের দিন এই যে দেখো সকালবেলায় আবার মিস্ত্রিরা চলে এসেছে, বাইরের এই কাজগুলোকে সেট করবে। আর আজকে কিন্তু রঙের কাজও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো মিস্ত্রি দাদারা বলেছে যে আজকে যা কিছু আমাদের করানোর আছে খুচখাচ সব কিছু করিয়ে নিতে, কারণ কিছু বাকি রাখলে পরে তো ওরা আর ওইটুকুর জন্য আসতে পারবে না, কারণ ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো আজকে সব কিছু ঠিকঠাকভাবে করিয়ে নিতে হবে, তো সেই কারণে আরও একটু বেশি টেনশন হচ্ছে মাথায়। আর সকালবেলা উঠে আমিও একটু রং করছিলাম আর কি। আর আজকে বেশি টেনশন হচ্ছে, কারণ এতদিন না যদি কিছু বাকি থাকতো মনে হতো ঠিক আছে কালকে আবার আসলে করিয়ে নেব, কিন্তু আজকে পুরোপুরিভাবে সবটা কমপ্লিট করাতে হবে। তো সেই জন্য মাথায় চাপ ছিল যে কোথায় কি বাকি আছে, সব ঠিকঠাক করে শেষ করতে পারবো কিনা, সব মনে করে করে ঠিক করাতে পারবো কিনা, এটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। সকাল থেকে সারা ঘরে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কোথায় কি কি বাকি আছে। তো প্রচুর জিনিস বাকি রয়েছে, মানে টুকটাক টুকটাক বাকি আর কি, বড় বড় কিছু বাকি নেই। বড় শুধু একটা দেওয়ালি বাকি ছিল, সেটাই প্রথমে এসে করছে আর কি। আর বাকি না টুকটাক কাজ বাকি, আর ওই টুকটাক জিনিসগুলোই দেখবে বেশি ভুলে যেতে হয় আর কি, অনেক কিছু তো একসঙ্গে মনে রাখা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এদিকে তো মিস্ত্রি দাদারা কাজ করছে, আর আমি এখন যাব একটু বাজারে, যেহেতু আজকে ওনাদের কাজ শেষ হয়ে যাবে, তো এই কারণে ওনাদের একটু টিফিনের ব্যবস্থা করব। এমনিতে তো কিছু খেতে চায় না ওনারা, তবুও যেহেতু লাস্ট দিন তাই আমাদের ইচ্ছে করছে একটু কিছু টিফিন দিতে, তো সেটাই আনতে যাব। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো এই আর্টিস্ট দাদাও কিন্তু আজকে আবার এসেছে, আগের দিন ওই আর্টটা করে দিয়ে গেছিলো আর আজকে এটা করছে। আর এরপরেও কিছু টুকটাক আমরা করিয়েছি, তবে সেগুলো আমরা পার্সোনালি করিয়েছি, আর এটা হচ্ছে কন্ট্রাক্টের ভেতরেই ছিল। তো পরে যেগুলো করিয়েছে সেগুলো আমরা স্পেশালি আলাদা করে টাকা দিয়ে করিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো আমি টিফিন নিয়ে এসেছি, আর এই টিফিনটাই এখন ওনাদেরকে দুপুরবেলাতে মা দিচ্ছিল। আর সত্যি দেখতে দেখতে কোথা দিয়ে যে 1.5 মাস কেটে গেল বুঝতেই পারলাম না, মানে প্রত্যেক দিন সকাল থেকে একটা রুটিন হয়ে গেছিল যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, মিস্ত্রিরা আসবে, ওনাদেরকে সব দেখাতে হবে কোথায় কি রং করতে হবে, কি কাজ করতে হবে। তো আজকে ফাইনালি সেই ডিউটিটা আমাদের শেষ হতে চলেছে, রুটিনটা আজকে থেকে একটু চেঞ্জ হবে আর কি। তবে কাজের কাজ এখনো শেষ হচ্ছে না, ওটা চলবে, আরো বেশ কিছুদিন টাইম লাগবে। তো যাই হোক, এদিকে আমাদের ঘরের রং তো মোটামুটি হচ্ছে, ঘরটা তো নতুন করে সেজে উঠছে। আর বাবাকে আমরা অনেক বুঝিয়ে টুজিয়ে রাজি করিয়েছি যে বাবার একটা নতুন বাইক কেনার জন্য। আসলে বাবার পুরনো বাইকটা অনেক বছর ধরে বাবা ব্যবহার করছে, তো সবসময় বাবা যেহেতু বাইক নিয়েই যাওয়া আসা করে, তো সেটা যেহেতু বাবার কাজের জিনিস, তো এই কারণে বাবাকে বলছিলাম আমরা অনেক দিন থেকেই যে তুমি একটা নতুন বাইক নাও, কারণ মাঝে মধ্যেই বাইকটা ডিস্টার্ব করে, খারাপ হয়ে যায়, মাঝ রাস্তায় অনেক সময় খারাপ হয়ে যায়। তো সেই কারণে বলাতে বাবা তো নিতে চায় না, কিন্তু অনেক কষ্টে বাবাকে রাজি করিয়েছি। তো আজকে চলে গেছে কিন্তু বাইক কিনতে। তো তোমরা তো দেখতেই পারলে যে আমাদের আজকে নতুন বাইক আসছে। মাম্মা আমাদের নতুন ভূম আসছে, বলো নতুন ভূম আসছে। তুই পপ্পা তুমি বলো তোমার পাপা আর দাদাই কোথায় গেছে? নতুন বাজারে নতুন ভূম আনতে গেছে। বলো একটু নতুন ভূম আনতে গেছে। নতুন ভূম তুমি উঠবে নতুন ভূমে? মা তো একদিকে ভীষণ আনন্দ হচ্ছে নতুন বাইকের জন্য, আর একদিকে পুরনো বাইকটার জন্য খুব কষ্ট হচ্ছে, কারণ অনেক বছর ধরে বাইকটা আমাদের বাড়িতে রয়েছে। তোমার কয় বছর মা? 20 বছর।
20 বছর ধরে রয়েছে। রিমার থেকে কয়দিনের ছোট বাইকটা। কি রিমার এই যে 21 বছর হবে, সামনে রিমার 21 বছরের বার্থডে, আর 20 বছর ধরে বাইকটা আমাদের রয়েছে। কার বার্থডে সামনে? তো ভীষণ কষ্ট হচ্ছে, বাইকটার কথা ভাবলেই কেমন একটা ইমোশনাল হয়ে যাচ্ছি। তোমার বার্থডেতে তো এখন এই যে দেখো সবাই আমরা বাইরে এসে অপেক্ষা করছি, বাইরেই অবশ্য থাকি আমরা এখন। হ্যাঁ, এই যে মিষ্টি নিয়ে এসেছে বাবা, ওরা নিয়ে আসবে কিনা জানি না, তো ওই জন্য রিমা এখান থেকে লাড্ডু নিয়ে এসেছে, কারণ এখানে দোকানে তো আর সেরকম কিছু পাবো না। আর এগুলো নিয়ে আমরা অপেক্ষা করছি কতক্ষণে আসে, চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। ফোন করেছিলাম, তো চলো আসুক, আমরা নিজেরাও দেখিনি কি বাইক কিনেছে, আসলে তারপরেই দেখতে পারবো। দেখো এটা হচ্ছে আমাদের পুরনো বাইকটা, এর বয়স যে এত ওকে দেখে বোঝাই যায় না দেখো, অথচ এর উপর দিয়ে প্রত্যেক দিন কত কিছু করা হয়। আমার বাবা প্রত্যেক দিন এটার উপর অনেক অনেক বোঝা নিয়ে যায়, একদিনও রেস্ট পায় না, মানে শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক দিন ওর ডিউটি থাকে আর কি। আমাদের থেকে মনে হয় বাবাই বেশি কষ্ট পাবে, কারণ বাবাই সবসময় নিয়ে ঘোরে, তো সত্যি খুব খারাপ লাগছে। যাই হোক, পুরনো গেলে তবেই নতুন আসতে পারবে, ওই জন্য ওকে এবার টাটা করতেই হবে। তুতুন খাবে, টাটা করতে হবে বুম গাড়িকে। টাটা বলো, টাটা করে দাও, টাটা, এই টাটা করে দাও মামা। এই যে খুলে দিতে বলছে ধূপকাঠি, খুলে দিতে হবে। হ্যাপি, তুমি হ্যাপি? দেখা যাক কখন আসি, আমরা এখন অপেক্ষায় আছি। তো এই যে দেখো, এটাই আনা হয়েছে মিষ্টি হিসেবে, আর এর সঙ্গে এই যে রয়েছে ধূপকাঠি। কে আসছে? আমার লাইট ক্যামেরা অ্যাকশন শুরু হয়ে গেছে। ও স্লো হিরো ঢুকছে, হিরো বাইক নিয়ে। মাম্মা দাদাই, এই দেখো চলে এসেছে মাম্মা। আরেকজন কই? আরেকজন ওই কি দরকার আছে, কম্পিউটারের কাছে গেছে, কি দেখবে বলছে কি মাম্মা পছন্দ নতুন বুম? পছন্দ? পছন্দ না? পছন্দ না, এই না বলে না এই যে কাকাটি চালাতে হলো, তোমারই চালাতে হলো। আমি তো প্রত্যেকদিন চালাবো, ও একটু চালাক। ভালো লাগছে এটা কালো কালার। ও কালো কালার বলিস, এখন কি করবো? হ্যাঁ? হেলমেট দিয়েছে তো নতুন, এটা আগের পুরনো আমার হেলমেট। হ্যাঁ। আমরা যে লাড্ডু এনে বসে রয়েছি, আমরা দোকান থেকে লাড্ডু নিয়ে এসেছি। ভাবলাম যদি তোমরা ভুলে যাও ওই জন্য। এই দেখো ওই তাস খেলা বেজে ধরতে পারে, এই জন্য ওই যে 50 টাকার আলাদা করে আনছিলাম, কিন্তু তারা সব দোকান বন্ধ। দিদি আমার কাছে আসো, সামনে চাকায় জল ছিটিয়ে দাও। যাই হোক, আমাদের বাড়ির নতুন সদস্য তো চলেই এসেছে, আর মা এখন গাড়িটাকে পুজো দিয়ে নেবে, আর এখন থেকে এটাই হচ্ছে বাবার সবসময়কারের সঙ্গী। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমরা তো খুব খুশি, আমাদের তো ভীষণ ভালো লাগছে। তো চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।